মিষ্টি একটা আওয়াজ বের হয়, ডাক দিয়া কয় আল্লাহ আমাকেও তো জান্নাত দিছেন, এই বান্দাকেও তো জান্নাত দিছেন। রব্বুল আলামিন আমাকে যেই খাট দান করছেন এই খাটে তো কোনো আওয়াজ নাই, এই বান্দার খাটের মধ্যে এত সুন্দর কেন আওয়াজ আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা দুজন একই নাম্বার পেয়েছো, কেউ কম পাও নাই কেউ বেশি পাও নাই। একই দিনে তোমাদের জন্ম হইছে, তোমরা একই ধর্ম। ইয়া রব্বুল আলামিন সে একবার সুবহানাল্লাহর আওয়াজ বেশি দেওয়ার কারণে সে কতটুকু আমার থেকে দূরত্বে গেছে মহব্বতের। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানি তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, একবার সুবহানাল্লাহর আওয়াজ মিজানের পাল্লায় ওজন করা হবে, আর আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে সব খালি জায়গা ভরে দিবে নেকের দ্বারা আমার আল্লাহ। অতএব তোমার ব্যবধান আর ওই ব্যক্তির ব্যবধান আসমান জমিন। একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে আমার আল্লাহ একটা গাছের ব্যবস্থা করে দেয়। ওই গাছের ছায়া দ্রুতগামী ঘোড়াও যদি দৌড়ায়, শুরু থেকে 500 বছর পর্যন্ত পাশ দিয়ে হাঁটতেছেন, ডাক দিয়া কয়, রে আবু হুরায়রা তুমি কি করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ গাছ রোপণ করতেছি। ও আবু হুরায়রা তোমাকে কি আমি পয়গম্বর এর থেকে ভালো গাছের বয়ান করব না? আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই করেন। আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহ একবার যদি বলো ওই জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দিবেন আমার আল্লাহ। আলহামদুলিল্লাহ একবার বলার দ্বারা একটা গাছ রোপণ হয়ে যাবে। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা বলার সাথে সাথে একটা গাছ রোপণ হয়ে যাবে। আল্লাহু আকবার এই 4টা শব্দের জিকির যদি তুমি করো গো, জান্নাতের মধ্যে আমার আল্লাহ 4টা গাছ তোমার জন্য রোপণ করে দিবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ও নবী আপনি একাগ্র চিত্তে আমি আল্লাহর নামকে স্মরণ করেন, কারণ আমার নাম যারা স্মরণ করবে তাদের কলবের মধ্যে জালজালা সৃষ্টি করে দিব আমি আল্লাহ। এই জালজালার পাওয়ারে বান্দা বেনামাজির থেকে নামাজি হবে, কোরআন পড়বে, পর্দা করবে, হালাল হারাম তো মিস করবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। বান্দার কলব যখন জালজালা শুরু হয়, একটা বাডার মধ্যে বা একটা বোতলের মধ্যে যদি একটা ব্যাং রেখে দেওয়া হয়, ওই ব্যাংটা যদি লাফালাফি করে বোতলটাও লাফালাফি করে। কথা ঠিক কিনা জোরে কর। ওরে শায়েখে চরমনাইদের বয়ান শোনার পর বান্দা কেন লাফায় তোমরা বুঝবা না। কয় আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে কলবটা একটা ধাক্কা মারে, ওয়াজিলাত কুলুবুহুম, যার কারণে বান্দার কলব লাফায় আর বান্দার বডিও স্থির থাকে না, ওই বান্দার বডিটাও কাঁপতে শুরু করে দাও। তোমরা কেন সমালোচনা করো? কারণ তোমরা বুঝো নাই কে কাকে মানে। বলে যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। জোরে কোন ঠিক না? আজকে শায়েখে চরমনা এখানে আসবে, এমনও মানুষ আছে জীবনেও তাকে দেখে নাই। বলে সরাসরি না দেখলেও তো মোবাইলে দেখতে পারো। কয় এমন মানুষ আছে ইউটিউবে ঢোকার সাথে সাথে নায়ক নায়িকাদের নাম সার্চ করো, আল্লাহ ওয়ালাদেরকে দেখেও না, চিনেও না, বোঝার চিন্তাও করে না, তাদের সাথে সম্পর্কও রাখে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা
ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, যাদের মধ্যে আমি আল্লাহর ভয় নাই, 3 ঘন্টা তোমার দাড়ি কামাও, তোমার সমালোচনায় শায়েখে চরমনার কিছু আসবেও না, যাবেও না। যারা বলেন ঠিক না বেঠে, নবীর উম্মতের দল, ওই আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি কোনো সময় করবা না। আল্লাহ ওয়ালাদের নেক নজর না।